জন্য বলতি মহিলাদের ষড়যন্ত্র খারাপ। জুলাইখা কয়ে উঠছে কি, তুমি যারা এতদিন মায়া করে ফালতেছো, আজকে দেখছো তোমার বউর সাথে, তোমার স্ত্রীর সাথেই সে অন্যায় করতে চাইছে। নাউজুবিল্লাহ। সম্পূর্ণ দোষটা ইউসুফ নবীর ঘাড়ে চাপায় দিল। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, না আমি নির্দোষ, আমি ইকাম করি নাই। কিন্তু আজিজে মিসর জুলাইখার স্বামী কয়, তুমি তো আমার বউর রুমে তুমি ঢুকছো। একটা সন্দেহ আসেনি নাই, কে কার রুমে ঢুকছে? জুলাইখা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে ডাকায় নিচে তার রুমে। এখন ইউসুফ আলাইহিস সালাম দুর্বল, ওই অবস্থায় কেমন করে বাঁচেন? ইউসুফ নবী কয়, না এটা আমি করি নাই, আপনার স্ত্রী এমন ভাবে আমাকে নিয়ে অন্যায় করতে চাইছি, আমি প্রাণে বাঁচায় দৌড় দিয়ে বের হয়ে আসছি। এখন জুলাইখার স্বামী কার কথা মানবো? বউয়ের কথা স্বীকার মানবো নাকি ইউসুফ নবীর কথা মানবো? এই অবস্থায় একটা ছোট্ট বাবু, ছোট্ট একটা দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা মার কুল থেকে আওয়াজ দিয়া কয়, দুধের বাচ্চার জবান খুলে দিছে কে? আল্লাহ। দুধের বাচ্চার আওয়াজ দিয়া কয়, ও আজিজে মিসর, এই মামলা ডিসমিস করতে হলে আমার সমাধান নাও। আজিজে মিসর কয়, অবাক, এই ছোট বাচ্চা কেমন করে কথা কয়? সাথে সাথে ছোট বাচ্চাটায় কথা কয় কোরআনের ভাষায়। আল্লাহ কয়ে দিছে, কয় তুমি একটু দেখো আজিজে মিসর, ইউসুফের জামা সামনের দিকে সিরা নাকি পিছনের দিকে সিরা? যদি সামনের দিকে সিরা হয় তাহলে বুঝবা ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে সিরা হয় তাহলে বুঝবা জুলাইখা দোষী। ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছে, জুলাইখা পিছনে টান দিছে, তাহলে বুঝবা জুলাইখা দোষী। কত সুন্দর করে সমাধান বাচ্চায় শোনায় দিল, কে দোষী কে নির্দোষী দলিল প্রমাণের ভিত্তিতে বুঝাই দিতেছে। ডাইরেক্ট কয় নাই অমুকে দোষী অমুকে নির্দোষ, বলে নাই। জুলাইখার স্বামী যখন জামা পরীক্ষা করে পিছনের দিকে সিরা পায়া, জুলাইখার স্বামী বুঝে গেল ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। এই ভাইয়েরা বন্ধুরা, এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল যে এই বাচ্চাটা, ইউসুফ নবী যখন মিশরের প্রধানমন্ত্রী হন, খাদ্য গুদাম যখন ওনার অধীনে, চতুর্দিকে এরকম দুর্ভিক্ষ, জনগণ আসতেছে আর 1 কেজি 2 কেজি করে গম দিতেছেন, প্রত্যেককে 1 কেজি করে দিতেছেন আটা। ইউসুফ তখন মিশরের প্রধানমন্ত্রী, ওই অবস্থায় প্রথমে ছিলেন খাদ্যমন্ত্রী, এরপর হয়েছেন প্রধানমন্ত্রী। খাদ্যমন্ত্রী হওয়ার পর যখন তিনি খাবার দিতেছেন, এরকম ভাবে একজন একজন করে আসতেছে, 1 কেজি করে আটা দিতেছেন। ওই বাচ্চাটা আজকে সে যুবক, ওই যুবক আইসে কয়, আমাকে আরো আটা দাও। ইউসুফ নবী কয়, তোমারে কেন আটা দিমু? ইউসুফ নবী তো আর তারে এখনো চিনেন নাই। কয়, আমাকে আরো 1 কেজি দাও। ইউসুফ নবী কয়, না, একজনরে যদি 2 কেজি দেই তাহলে জনগণরে পোষানো সম্ভব না, তুমি 1 কেজি নিয়ে যাও, পরে লাগলে আবার আইসো। কয়, না এখনই দেওয়া লাগবে। কয়, না না এখন দেওয়া যাবে না। এই কথা যখন ওই যুবক কয়, না এখনই লাগবে, ইউসুফ নবী কয়, না এখন না। তখনই যুবকটা কয়, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ, যদি আপনি আমার পরিচয় পান তাহলে আমারে 1 কেজি 2 কেজি না, বরং যা চাইমু আপনি তাই দিবেন। কে তুমি, কি তোমার পরিচয়? তখনই কয়, মনে পড়েনি জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনারে বাঁচাইছিল একটা ছোট বাচ্চা, একটা দুধের বাচ্চার কথা মনে পড়েনি যে সাক্ষী দিছিল আপনার পক্ষে? ইউসুফ নবী কয়, মনে পড়ছে, আমি সেই আজকের সেই ছোট বাচ্চা যুবক। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া তারে বুকে জড়ায়া চুমু খায়া চোখের পানিটা ছাইরা কয়, তুমি আমার বাইতুল মাল থেকে যা মন চায় তা নিয়ে যাও, তোমার জন্য ফিরি কোনো নির্ধারিত নাই। তখনই আল্লাহ পাক কয়, রে ইউসুফ শোনো, আজকে তোমার পক্ষে একবার সাক্ষী দেওয়ার কারণে যদি বাইতুল মাল তুমি তার জন্য ওপেন করে দাও, আমার বন্ধুর উম্মত আসতেছে যারা দৈনিক 5 বার আমারে সাক্ষী দিব, দিনও 5 বার নামাজে গিয়ে আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিব, তুমি যদি তাদের জন্য তার জন্য বাইতুল মাল ওপেন করে দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বন্ধুর ওই উম্মত যারা দৈনিক 5 বার নামাজ পড়া সাক্ষী দিব, তাদের জন্য আমি জান্নাত ওপেন করে দিব। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকু
कुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পরে জান্নাতে হাসতে হাসতে যায়, আর বেনামাজি যে নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে আল্লাহর কদমে সেজদা দিতে পারবে না। যে আয়াতখানা পড়ছিলাম ছোট্ট করে কথাটা শুনেন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কদম দেখার পর একদল মানুষ আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, কিন্তু একদল যুবক আল্লাহর কদমে সেজদা দিতে পারবে না। রক্ত পড়বে চোখের পানির বদলে, মেরুদণ্ডের হাড় তার সোজা হয় না, বাঁকা করতে পারে না। আল্লাহ পাক আদেশ দিবেন, ঘোষণা দিবেন, বান্দা কান্দো কেন? কই মালিক তোমার কদমে বন্ধু সেজদা দেয়, আমি পারি না এজন্য কান্দি। আল্লাহ কয় কেন পারো না? কয় আমার পিঠ বাঁকা হয় না। আল্লাহ পাক কয় বান্দা দুনিয়াতে নামাজ পড়ছিলানি, দুনিয়ার যদি নামাজ পড়া পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইতো। এ যুবক একটু দিলটা নরম করে শুনো রে যুবক। কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক যৌবনে গাড়ি অ্যাক্সিডেন্টে চলে গেল। লেখাপড়ার সাথী তোমার কবরে শায়িত, খেলাধুলার সাথী কবরে শায়িত। দুনিয়া আসার সময় সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যাবে, দাদার আগে নাতি যাবে, কে যাবে কেউ জানে না রে যুবক। অতএব বেনামাজি হইয়া কবরে যেও না, কিয়ামতের মাঠে তোমার সামনে মানুষ আল্লাহকে সেজদা দিবে, তুমি পিঠ বাঁকা করতে পারবা না। হাড়টা মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত, চেষ্টা করবে পিছন দিকে উপর হয়ে পড়ে যাবে, পিছন দিকে উপর হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক বলবে বান্দা তোর বুঝি কষ্ট হয়? হ মালিক কষ্ট হয়, তোমারে সেজদা দিতে পারি না। আল্লাহ কই বান্দা দুনিয়াতে তোর আচরণ দেখেও আমার বড় কষ্ট লাগতো। আজান দিতা মুয়াজ্জিন না, মুয়াজ্জিন তো একটা সু ছিল, আজান দিছি তো আমি আল্লাহ। তোরে কত করে ডাকলাম, কত করে ডাকলাম, তুই মসজিদে আসতি না। বন্ধুর সাথে তুই গল্প করে করে নামাজের টাইমটা যখন পাস করে দিতি, তখন তোর আচরণ দেখা আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। মসজিদের পাশ দিয়া চলে যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তুই কই যাস? আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহু আকবার। পিছন থেকে তোরে আমি ডাকছি কারণ তোরে মায়া করে বানাইছি। এই আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমার নিজের হাত দিয়া বান্দা তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপালটা আমি বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই কপালটা আমি বানাইছি বান্দা তোরে আমার কদমে সেজদা দেওয়ার জন্য। এজন্য তুই যখন আমারে সেজদা না দিয়া আজান শোনার পরও চলে যাইতি, ওই দিন তোর চলে যাওয়া দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আজ তুই কেমনে আমারে কদমে সেজদা দিবি? দুনিয়ায় পিঠ বাঁকা করো নাই, এজন্য কিয়ামতের মাঠেও পিঠ বাঁকা হবে না। যুবক দুনিয়ায় যদি আল্লাহর সামনে পিঠ বাঁকা করো, কিয়ামতের মাঠেও আল্লাহর সামনে তুমি পিঠ বাঁকা করবা। আর যদি না করো, আল্লাহ পাক কইব খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ কইব এর ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, এর হাতে পায়ে বেড়ি লাগাও, এরপরে এর জাহান্নামের ভিতরে ফালাও। উলামায়ে কেরাম কত করে বুঝাইলো, এরপরও সে বুঝ মানলো না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে বুঝাইলো, এরপরও বুঝ মানলো না।
ওয়াজ মাহফিলের আওয়াজ কানে গেল, এরপরও দিল নরম হলো না। একবার যদি বৈশা শুধু বলতি, মালিক মালিক ভুল করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, ভুল করেছি বাপ মার কলিজায় ব্যথা দিয়া, আর জীবনে ব্যথা দিব না, ভুল করেছি মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা, আর বেয়াদবি করবো না। আল্লাহ পাক কই, দিলে দিলে যদি আমারে কইতি, আমি আল্লাহ তোর দিলের কথা শুনতাম, চেয়ারম্যানকে শুনায়া বলতে হতো না, ইমাম সাহেবকে শুনায়া বলতে হতো না, দিলের কথা শুইনা আমি তোর তওবা কবুল কইরা নিতাম। অতএব একটু হাত উঠে বলো, আজকের এই মজলিসে কে আছে এমন আল্লাহর কাছে একটু হাতটা উঠায় কইম, আল্লাহ আর জীবনে তোমারে নারাজ করবো না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। তোমার জীবনের যত সফলতা বাপ মার দোয়ার পিছনে, তোমার জীবনের যত সফলতা সব মুরব্বীদের দোয়ার পিছনে, ঠিক কিনা জোরে কও। আল্লাহ আমাদের হাতকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ধন্য মায়ের ধন্য সন্তান এই যুবকগুলি, যে যুবকরা আজকের মাহফিলের আয়োজন করেছে, প্রতিটা যুবককে যেন আল্লাহ যৌবনে মসজিদমুখী বানায়। ওয়া আখির